হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। চলো আম্মুর হাতের আজকের বিরিয়ানি রেসিপিটা শেয়ার করি। আমার আম্মুর হাতের এই বিরিয়ানি রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। তো চলো তোমাদেরকেও শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আম্মু অনেকগুলো পেঁয়াজ কেটে নিছে, সাথে কাঁচা মরিচ আর আলু কেটে নিছে ছোট ছোট পিস পিস করে। এরপর মুরগির মাংসগুলোকেও পিস পিস করে কেটে ধুয়ে রাখছে। আজকে চিকেন বিরিয়ানি হবে। খুব অল্প টাইমের মধ্যেই আম্মু এই বিরিয়ানিটা করে, আর এতটাই মজা হয় বলার মতো না। এরপর হালকা একটু লবণ দিয়ে মাংসটা ভেজে নেয় ভালো করে, লাল লাল করে। মাংসটা একটু ভেজে নিলে তারপর আর মাংসটা বিরিয়ানি রান্না করার সময় মাংসটা গলে যায় না। অনেক সময় ফার্মের মুরগিটা গলে গলে যায়। আম্মু সবসময় একটু হালকা ভেজে নেয়। এরপর আম্মু মাংসটাকে আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি একটু টক দই সবকিছু দিয়ে রাঁধুনি মশলা দিয়ে কষানোর জন্য চুলায় বসায় দিল। কষানো শেষ করে আম্মু একটু গরম পানি বসালো। একটু ফুটন্ত গরম পানি চালের মধ্যে দিলে নাকি ভালো হয় বিরিয়ানিটা। আর এখানে কেটে রাখা আলুগুলো আম্মু হালকা একটু তেলে ভাজা দিয়ে দিল, হালকা একটু লবণ দিয়ে। কেটে রাখা আলু ভাজতে দিয়ে আম্মু এখানে একটু চালটা ধুয়ে নিতেছিল, মানে পোলাও চালটা একটু ভালোভাবে ধুয়ে নিতেছিল। ধোয়া শেষ করে এরপর আলু ভাজাও কমপ্লিট। এরপর হালকা একটু তেল দিয়ে আর পেঁয়াজও বসাই দিছে। এটা একটু লাল হয়ে আসার পরই আম্মু ধুয়ে রাখা চালগুলো এর উপর দিয়ে দিছে। এরপর আম্মু চালগুলো একটু তেলের মধ্যে ভেজে নিল কিছুক্ষণ। দেখলাম যে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে চালগুলো একটু ভেজে টেজে নিল তেলের সাথে। এরপর আম্মু এখানে পরিমাণ মতো একটু আদা রসুন বাটা দিয়ে নিছে, আর সাথে পরিমাণ মতো একটু লবণ দিছে। আম্মু লবণ আর আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে আদা রসুন বাটার গ্রানটা একটু কমে আসা আগ অব্দি নেড়ে চেড়ে নিছে। তারপর আম্মু এর মধ্যে দিয়ে দিছে একদম খাঁটি গরুর দুধ। দুধ আর টক দই দিলে নাকি বিরিয়ানির গ্রানের সাথে সাথে বিরিয়ানির স্বাদ অনেক পরিমাণে বেড়ে যায়। এরপর দুধ দিয়ে আম্মু অনেকক্ষণ চালকে একদম নেড়ে চেড়ে নিল। এরপর আম্মু গরম পানি করে রাখছে সাইডে, সেখান থেকে একটু গরম পানি পরিমাণ মতো চালের উপর দিয়ে নিছে। এরপর চাল আর পানি একসাথে মিক্স করে অনেকক্ষণ নেড়ে নিছে, নিয়ে তারপর এটাকে ভালোভাবে ঢেকে রাখছে। আর এ পর্যায়ে এত মজার একটা গ্রান আসতেছিল, মন চাইতেছিল এখান থেকে একটুখানি নিয়ে খেয়ে ফেলি, এত মজাদার একটা গ্রান আসতেছিল। তারপর এখানে ঢাকনা দিয়ে রাখার পর উঠায় নিছে আম্মু একটু বলক আসার পরে, আর কষিয়ে রাখা সেই মাংসগুলো এখানে দিয়ে দিছে উপরে। এরপর চালের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল এই মাংস কষানোটা একদম সুন্দরভাবে। এ পর্যায়ে দিয়ে দিছে বিরিয়ানির মশলা, আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বোঝানোর মতো না। বিরিয়ানির মশলা দিয়ে চাল আর মাংসর সাথে একদম মিক্স করে ভালোভাবে নেড়ে চেড়ে নিল। আর আমাদের বাসায় প্রত্যেক সপ্তাহেই হয়তো বিরিয়ানি, নয়তো ভুনা খিচুড়ি, আর নয়তো গরু মাংস কষা, মুরগি মাংস কষা একটা না একটা ভালো খাবার আইটেম তৈরি করা হয়, কারণ সেদিন আব্বু বাসায় থাকে। প্রতিদিন তো আর আব্বু বাসায় থাকে না, তাই ফ্রাইডেতে ট্রাই করি আব্বু আমরা সবাই একসাথে মিলে একটা ভালো কিছু করে একসাথে সবাই খাওয়ার জন্য। রান্নার শেষে এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল বোঝানোর মতোই না। আর বিরিয়ানি হচ্ছে আমার বরাবরের মধ্যে খুবই পছন্দ আর ইমোশনাল সাইড বলতে পারেন। আর একটু পরেই যে দেখলাম যে আম্মু রান্না বান্না একদমই কমপ্লিট। আর আমার একটা অভ্যাস হচ্ছে গরম গরম যে কোনো খাবারই আমি করে তারা যখন করে তখনই সাথে সাথে নিয়ে একটু খাই, কারণ তখন খাবারটা যে একটা মজা লাগে পরবর্তীতে আমার ওইরকম টেস্ট লাগে না। এই তো আমি সবার আগে বসে পড়ছি গরম গরম একটু বিরিয়ানি নিয়ে, সাথে একটু সালাদ করে নিছি আর একটা লেবু কেটে নিছি। আর তোমাদের কাছে আমার আম্মুর আজকের বিরিয়ানি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।